ফার্স্ট টাইম আমার কোনো ফিল্ম আমার প্রোডাকশন মানে নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত এবং আমাদের সাথে কো প্রডিউসার ইমপ্রেস টেলিফিল্ম আছে আমার রিলিজ পাচ্ছে আমার খুবই ভালো লাগছে সিরিজ এসেছে ওয়েব সিরিজ এসেছে আমার প্রোডাকশনের কিন্তু সিনেমাই ফার্স্ট ভালো লাগছে খুবই ভালো লাগছে এবং আছে না যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কিছু ভালো কাজের সাথে থাকবো প্রডিউসার হিসেবে সো থাকতে পেরে ওই স্বপ্ন পূরণের দিকে মনে হচ্ছে ফিউচারে যদি এটা খুব ভালো যায় ফিউচারে আমি আরও সিনেমা বানাতে চাই সিনেমা উপহার দিতে চাই আপনাদের উদ্দেশ্যে সো আপনাদের দোয়াই প্রয়োজন অ্যান্ড সাপোর্ট অবশ্যই আমি অবশ্য মোস্তফা সরোয়ার ফারুকের মতো এত সুন্দর গুছায় কথা বলতে পারি না মোস্তফা সরোয়ার ফারুকীকে বাহবা দেই কারণ সে সাহসিকতার সাথে এটা বানাতে পেরেছে বলেই হয়তো বা সাহসিকতার সাথে আমি তার সাথে পাশে থাকতে পেরেছি সো আর এটার সুন্দর প্রশ্ন এই প্রশ্নের সুন্দর উত্তর আসলে সেই দিতে পারবে আমি না দিই কি প্রশ্নটা এই সময় এই কাজ কিভাবে সাহস জুটাবে ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে হ্যাঁ পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্যে দিয়ে এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840 এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটার দিয়ে বিদ্রুপ দিয়ে আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈর শাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ সেটা আমরা ব্যবহার করেছি এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি কেন করছি এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কি না এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে পারবো না সরি ইমেল শেষ করো কেন এই নামটা বেশি দিলেন এটা কি তার সিকুয়েল কিনা না ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে এটা তো 420 সিকুয়েল না তবে এটাকে আমরা বলছি 420 ডাবল আপ এই কারণে যে আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে মানে আরেকটা 420 এটা হবে না এটা ডাবল আপ লাগতো এটা ডাবল ডোজের ওষুধ লাগবে সো 840 হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে এই শেষ প্রশ্ন আরও করবো নাকি আচ্ছা যেটা হলো যেহেতু আপনি যখন বললেন যে ডায়লগগুলো আমরা ট্রেলারও দেখলাম বা আপনি একটা শুটিংয়ের এক্সপিরিয়েন্স বললেন ভিতরে যে একজন লোক উঠেই গেল শুট থেকে তো এটা কি কখনো মাথায় আসে নাই যে ছবিটা যদি আপনি বানান শেখ হাসিনা যদি থাকতো এটা সেঞ্চুরি কোনো দিন পাস করবে কিনা আপনার শনিবার বিকেলের মতো আরেকটা মানে এইটা তো সবসময় ভয় পেতাম কিন্তু ফিল্ম মেকারের মানে পাখির পায়ে শিকল আছে এই ভয়ে পাখি গান না গিয়ে কতদিন থাকবে তাকে তো গাইতে হবে ফলে আমি মনে করছি ফলে আমি আচ্ছা তাহলে তো ওখান থেকে প্রশ্ন করতে হবে আচ্ছা আরেকবার বলতে হবে আচ্ছা ফারুকি ভাই তো এখন মানে ডিরেক্টর তো এই জন্য ওদিকে তাকিয়ে অ্যাক্টিং যখন করছে তখন ঠিক দেখে দিয়ে বলছিল না সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গিয়ে থাকবে একসময় না একসময় তাকে গান গাইতে হবে ফলে আমিও ভেবেছি যে লেট মি ট্রাই আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি তারপরে কি হবে একটা ছবি আটকে আছে আরেকটা আটকাবে না হয় একসময় ছবি ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত ভাইয়া এই প্রশ্নের সূত্র
ধরে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি 1 বছর আগে শুটিং করেছেন, গত 5 আগস্ট হাসিনা সরকার নেমে গেছে, তার পতন হয়ে পতনটা না হতো, যদি এটা সেন্সরে আটকে যেত, সেক্ষেত্রে এই সিনেমাটা মুক্তি দেওয়ার কোনো বিকল্প চিন্তা কি আপনার মাথায় ছিল? আমি মাঠে মারা পড়তাম। মানে 840 সেন্সরে আটকে গেলে বিকল্প মুক্তি দিতে পারতাম কিনা আমি জানি না। আমার ধারণা 840 সেন্সরে আটকানোর সাথে সাথে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের। আর আপনার কাছে একটা প্রশ্ন আমার শেষ, সেটা হচ্ছে আমাকে যে কঠিন প্রশ্ন আপনাকে করা তো যাবে। আমরা ওটিটিতে দেখছি, তো 840-তে কি আপনি কি দেখবো? 840-তেও তো আমি আছি, ক্যামেরার সামনে আছি না পিছে আছি এটা ম্যাটার করে না, এর সাথে আছি এটা হচ্ছে ম্যাটার করে। সো 420 ক্যামেরার সামনে আমি কাজ করেছি, 840 ট্রিমেন্ডাস স্ক্রিপ্ট, আমি ক্যামেরার পিছনে থাকতে পেরেছি এবং এটাতেই আমি অনেক অনেক ভালো বোধ করছি, অনেক হ্যাপি। রিলিজের হল কি কোনোভাবে আচ্ছা, রিলিজের এটা আমি বলি, রিলিজের হলটা আমাদের নিশ্চিত হয়েছে, কিন্তু আপনারা জানেন যে লাস্ট মোমেন্ট পর্যন্ত প্লাস মাইনাস হতেই থাকে। কিছুক্ষণের মধ্যে কোন কোন হলে যাবে এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আপনার কষ্ট যেই করুক একটু মাঝখানে তাকিয়ে করুন। হ্যাঁ, অনেকদিন অ্যাক্টিং করি না তো এর জন্য ভাগ ঘুরে যাচ্ছে। বলো বলো। দেশের বাইরে যাবে কিনা? অনেক কষ্ট কি দেশের বাইরে যাবে কিনা? সিনেমাটা দেশে বাইরে নিয়ে আমরা অলরেডি কথা বলছি, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরেও এটা দেখানোর, এবং তাদের সাথে আমাদের কথা হচ্ছে, যেহেতু সামনে ক্রিসমাস আছে, একটু বিলম্ব হচ্ছে এই কারণে, বাট উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ইউএসএ সহ সব জায়গায় সবাই দেখতে পারে, ওই ব্যবস্থায় করার চেষ্টা করছি। ভাই এবার একটু বাইরে যেতে চাই। পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বর ভূমি, আসলে কেন? এই কোন ব্যাখ্যা, কোন দর্শনে এই কথাটা বলছেন? কারণ বাংলাদেশে গণতন্ত্রের নামে, দেশ পরিচালনার নামে এত তামাশা হয়, রাজনীতির নামে এত তামাশা হয়, ফলে এটা তো স্যাটায়ারের খুবই উর্বর ভূমি হওয়ার কথা। এবং আপনি যদি বাংলাদেশের চায়ের দোকানগুলোতে আড্ডায় যান, আপনি দেখবেন যে ক্ষমতাবানকে, মানে যারাই ক্ষমতাবান থাকে তাদেরকে কীরকম ওই চায়ের আড্ডাতে কীরকম স্যাটায়ার করা হয়। ফলে আমাদের সরকারগুলো, এই বিগত সরকারের মতো, এরা যত বেশি খারাপ কাজ করে মানুষ এদেরকে তত বেশি তীব্র স্যাটায়ারের বানে মাটিতে নামিয়ে ফেলে চায়ের দোকানে বসে। এই কারণে আমি বলেছি যে স্যাটায়ারের জন্য, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ উর্বর ভূমি। 2007 এটা 420 আর এখন হচ্ছে 15 বছর পর হচ্ছে 840। রাইট। মানে এটা কি আসলে ওই সময় তো নিশ্চয়ই ভাবেন নাই, তাহলে এরপর কি ট্রিপল হবে? মানে আসলে রাষ্ট্রযন্ত্র কি এরকম কোনো জায়গায় যাবে কিনা যে ট্রিপলেও আমাদের যেতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে? ইউ নেভার নো। আমার বিশ্বাস হচ্ছে 36 জুলাইয়ের পরে বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না, ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস 840 পরে আমাকে 1680 বানাতে হবে না, এটা আমি বিশ্বাস করি। মানে নতুন বাংলাদেশকে আসলে আমরা পাচ্ছি কি মনে হয়? বা এখন যদি বাংলাদেশ এখন কেমন আছে? এটা কি ডিরেক্টর মোস্তফা সরোয়ার ডিরেক্টর একটু মিক্স আপ আছে। আমরা ডিরেক্টরে থাকতে চাই। না, দুই দিকে যাই। না না, দুই নৌকায় পা দেওয়া যায় না। চলচ্চিত্র নির্মাতার চোখে কেমন আছে বাংলাদেশ? বাংলাদেশ ঠিক পথে আছে। আপনি যদি এভাবে ভাবেন, 15 বছরে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলা হয়েছে, $234 বিলিয়ন পাচার হয়েছে, শত শত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, 1 জুলাইতে মারা গেছে 1500-এর উপর, পুলিশ বাহিনী শেষ করে দেওয়া হয়েছিল, আমলাতন্ত্র শেষ করা হয়েছিল। এই যে এই ধ্বংসযজ্ঞ থেকে দেশটাকে যে আবার একটা, মানে রেল গাড়িটাকে যে আবার রেল লাইনে তুলে সামনে রওনা দেওয়া গেছে মাত্র 3 মাসে, এটা আমি মনে করি একটা অ্যামেজিং সাকসেস। হ্যাঁ, আমরা সব অর্জন করতে পারিনি, কিন্তু আমি নিশ্চিত আমরা ঠিক পথে হাঁটছি। আমরা বলতে শুধু আমি আমাদের সরকারের কথা বলছি না, বাংলাদেশের মানুষ ঠিক পথে হাঁটছে। বাংলাদেশের সঠিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার মতো ভুল কোনো রাজনৈতিক শক্তি করবে বলে আমি বিশ্বাস করি না। সেন্সর সার্টিফিকেট থেকে সার্টিফিকেশন বোর্ড হয়ে গেল, সবাই হচ্ছে আসলে মানে নতুন মোড়কে পুরনো চায়। আপনি চলচ্চিত্র নির্মাতা হিসেবে সেটা বিশ্বাস করেন, এবং আমরা শনিবার বিকেলে কোনো আপডেট এখন পাবো কিনা? এখন তো মুক্ত বাংলাদেশ, তাহলে কেন আটকে আছে? না, প্রথমে বলি, আমাদের সিনেমায় একটা ব্যাপক রিফর্ম দরকার। এটার জন্যে সরকার ইতিমধ্যে একটা পরামর্শ কমিটি করেছে। আমি নিশ্চিত সেই কমিটি সেন্সর সহ সকল বিষয়ে কী কী রিফর্ম লাগবে সে পরামর্শ দেবে। তার আগ পর্যন্ত অবশ্যই অনেক জটিলতা আছে। আমরা কি এখানে
উপদেষ্টার কাছে একটা প্রশ্ন রাখতে পারি। না উপদেশটা ইন্টারভিউ দেবেন আজকে। আজকে ডিরেক্টর মোস্তফা সারা ফারুকী এবং প্রোডিউসার নুসরাত ইমরোজ তিশা সামনে বসে আছে। সো এই রিলেটেড প্রশ্ন, সিনেমা রিলেটেড প্রশ্নই আমাদের জন্য নেক্সট কি কাজ পাবো? নেক্সট আসলে এক একটা কাজ যখন আমরা ডেলিভারি দিই বা এক একটা কাজ যখন শেষ হয় এবং দর্শকদের কাছে নিয়ে আসতে পারি, এরপরে আসলে দর্শকদের রিয়াকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো আশা করছি কিছু প্ল্যান আছে, কিছু ভালো কাজ করার চেষ্টা করছি। যদি সফল হতে পারি এই কাজে, ইনশাআল্লাহ ফিউচারেও আরও ভালো ভালো কিছু কাজ আমরা অবশ্যই দিতে পারবো। এবার হচ্ছে 840 নিয়ে দুজনই যদি প্রত্যাশা কমন কিছু কথা থাকে সেগুলো কমন কিছু কথা হচ্ছে 840 নিয়ে আমাদের স্বপ্ন অনেক বেশি, আমাদের ফিউচারে আরও অনেক প্ল্যান আছে। এটা যত ম্যাস পিপলের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই প্ল্যানই করছি, সেটা দেশ হোক, বিদেশ হোক, গ্রাম হোক, গঞ্জ হোক, যেখানেই হোক আমরা চেষ্টা করছি 840 সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং এই পৌঁছে দেওয়ার উদ্যোগে আসলে আমরা অনেক নতুন স্টেপসও প্ল্যান করছি। সো আমাদের সাথে থাকবেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, তাহলে আমরা আরও অনেক ভালো ভালো সিনেমাও বানাতে পারবো এবং নতুনভাবে নতুন মোড়কে আপনাদের সামনে পৌঁছেও দিতে পারবো, আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। ডিরেক্টর মানে অনেকে হয়তো বুঝবে না, কিন্তু যারা বুঝবে না তারা আসলে কি মেসেজ বা কি পাবে সিনেমা? কি বুঝবে না? সব বোঝা আছে। আমি তো বুঝি না, কি না কি বুঝবো দেখি একটু বলো। ছবি দেখে যা বোঝা যায় সেটা যা বুঝবে। বোঝা যায় তাই বুঝবে। স্বাধীন নিজের মতো করে অফকোর্স ডান, আই থিঙ্ক অনেক বলছি। আপনি আবার আপনাকে স্ক্রিনে কবে পাচ্ছেন? এই প্রশ্ন আমার, আপনাকে স্ক্রিনে কবে পাচ্ছি? দ্যাট ইজ মাই কোশ্চেন টু। খুবই শীঘ্রই। ইয়েস। এবং আমি যখন স্ক্রিনে আসবো অবশ্যই, আমি আগেও বলেছি যে আমি জানান দিয়ে সবাইকে কাজ করি। সো আমি যখন স্ক্রিনে আসবো আবার ভাই আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে, আলোচনা হবে, এভাবেই আসবো ইনশাল্লাহ। এবং প্ল্যানিং চলছে, চলে আসবো। দর্শক তিনি বলে দেন এই ছবিটা নিয়ে একটু সারাংশ বলে দেন। আমি সবাইকে বলবো যে আপনারা যারা 420 দেখেছেন, যদি 420 আপনাদের ভালো লেগে থাকে, আমার বিশ্বাস 840 ভালো লাগবে। এটা পলিটিক্যাল স্যাটায়ার, গত 15 বছরে যে তামাশা আমরা দেখেছি, লে তামাশা, সেটার উপর স্যাটায়ার ছবি। আই এম শিওর ইউ আর গোয়িং টু লাভ ইট। শেষ করে দিই, সেটা হচ্ছে যে ভাই আমরা দেখলাম ট্রেলারে দেখেছি যে এই সময়ের গল্প আসলে আপনি বলেছেন, কিন্তু নির্মাণ আরো অনেক আগে। আপনি এরকম অনুমান কিভাবে করলেন যে ঘটনা ঘটতে পারে, সম্ভাবনা রয়েছে, এত স্বাদ কি? এটা কিভাবে হইলো? এটা একটা প্রশ্ন। জানো আমি জাদু জানি না, এটা আমি জানি না। এবং না আপনি উপদেষ্টা হয়ে গেছেন, বিষয়টা miracle কিনা? না, আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। দুই কাজ। হ্যাঁ, ট্রেলারে আপনারা যা দেখেছেন অনেক কিছু মিলে গেছে। আসলে আমরা কি বলে, আমরা যখন শুটিং করেছিলাম তখন আমরা অনেক কিছু জিনিস বাস্তব দেখে বানাচ্ছিলাম, বাস্তব আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছিল। আবার আমরাও হয়তো সামনে বাস্তব কি হতে পারে সেটাতে অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করছিলাম আনমনে। তখন বাস্তব তো আলাদা ছিল, যখন শুটিং করেন এই সময় ছিল না নিশ্চয়ই। না ছিল না, এটা বলছি। হ্যাঁ ভাই আরেকটা ছোট প্রশ্ন, এটা হচ্ছে আপনি অভিনয় করেছেন, মাঝে আবার কবে অভিনয় আমি একটাই অভিনয় করেছি, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। আমার মনে হয় একটা করাই আমার জন্য যথেষ্ট, আর করা ঠিক না। কখনো প্রডিউসার হতে ডিরেক্টর হওয়ার চান্স আছে কিনা সেই আমার আপনি কখনো ডিরেকশন দিবেন কিনা ওইখানে, তখন আপনি তাকে কাজ করবেন কিনা? না, আমি ডিরেক্টর, প্রথমত হচ্ছে আমি ডিরেকশন দিব না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি ডিরেক্টর হলেও তাকে নিব না। হি ইজ ভেরি এক্সপেন্সিভ আর্টিস্ট, সো আমার পক্ষে সম্ভব না তাকে নিয়ে কাজ করা। আর এই তো ডান।